বন্ধুরা, আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল। সঙ্গে আমি সুভাষ। বিগত 22 তারিখ রাম মন্দিরের গর্ভগৃহে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের রামলালার তার গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই নিয়ে নানান রকম তর্ক বিতর্ক, এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেদিন সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে আদেশ করেছিলেন তাদের কর্মীদের কি সংহতি মিছিল হবে। এই সংহতি মিছিলকে কেন্দ্র করে আমরা দেখেছি ফরাক্কায় তৃণমূল দলের প্রাক্তন সভাপতি শ্রী অরুণময় দাস আর তিনি বক্তব্য রেখেছেন কর্মীদের সামনে। ওনার বক্তব্য কতখানি যুক্তিযুক্ত, কতখানি গ্রহণযোগ্য, সেই প্রসঙ্গে আজকে আমরা পেয়ে গেছি আমাদের ফরাক্কা ব্যারেজের একজন সাধারণ নাগরিক, রামভক্ত নাগরিক, প্রভু ভক্ত কৌশিক চক্রবর্তী। সেই কৌশিক দাকে আমরা এই অরুণদার সম্পর্কে, অরুণদা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য কতখানি প্রণিধানযোগ্য, কতখানি যুক্তিযুক্ত নাকি বিভ্রান্তিমূলক, ওনার বক্তব্য উনি রাখতেই পারেন, কারণ ওনারা অভিব্যক্তির আজাদিতে বিশ্বাস করেন। আমরা এখন দেখাবো যে সত্যিকারের উনি মানুষের কাছে বা জনগণের কাছে কোন বার্তা পৌঁছাচ্ছেন, এবং একজন সাধারণ নাগরিক, রামভক্ত, শিক্ষিত মানুষ কোনটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের বক্তব্য এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে আপনার বন্ধু বান্ধব নিকট আত্মীয়দের কাছে ছড়িয়ে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অযোধ্যার বিতর্কিত যে জমি দীর্ঘদিন তিনটা পক্ষের সুপ্রিম কোর্টে লড়াইয়ের শেষে বিজেপির মদতপুষ্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি একতরফা রায় দেন, এবং সেই রায়ের ভিত্তিতে অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়। পৃথিবীর ইতিহাসে এমনটা কোথাও নেই, আমার দেশের যে আইন, সে আইনে কোথাও এমন কথা লিপিবদ্ধ নেই যে সরকারি উদ্যোগে কোথাও মন্দির, মসজিদ বা গির্জা তৈরি হবে। কাজে আমরা রাম মন্দির নিশ্চয়ই আমরা তার অবমাননা করতে চাই না। হিন্দু ভাবাপন্ন মানুষ, তাদের রামের প্রতি শ্রদ্ধা থাকতে পারে, অবশ্যই রাম মন্দির একটা কেন 100টা হোক, আমরাও সেটা চাইবো। যেহেতু আমিও হিন্দু ধর্ম বিলং করি, মন্দির হোক, মসজিদ হোক, ভারতীয় যে সংবিধান, সেই সংবিধানে লিপিবদ্ধ আছে যে এখানে সর্বধর্মের সমন্বয় থাকবে। কিন্তু যেভাবে সামনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটা অসম্পূর্ণ মন্দির, হিন্দু শাস্ত্রীয় পণ্ডিত তিনি এর সমালোচনা করেছেন, এটা কোনো মুসলিম মৌলবী সমালোচনা করেনি। যে মন্দিরটাই পুরোপুরি নির্মিত হয়নি, সেই মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বী বহু গরিব মানুষের ঝুপড়ি ছিল, যাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তারা মুখ চাপড়াচ্ছে, কাঁদছে। আজকে তাদের কণ্ঠে আমরা রবীন্দ্রনাথের কথা শুনতে পাচ্ছি, যারা রবীন্দ্রনাথের ধুলা মন্দির কবিতা পড়েছেন। বহু বছর আগে রবীন্দ্রনাথ ধুলা মন্দির কবিতায় লিখেছিলেন যে সে মন্দিরে দেব নেই, যে মন্দিরে অর্থের গরিমায় যে মন্দির নির্মিত হয়, সেই মন্দিরে কখনো দেবতা অবস্থান করতে পারে না। দেবতা অবস্থান করে ধূলিবিতরিত মানুষ যেখানে আছে, সেই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, বড়লোক মানুষ, যারা খেটে খায়, বড়লোকরাও খেটে খায়। বিড়ির ব্যবসা করে মানে শুয়ে থাকে আর ব্যবসায় এমনি হয়ে যায়, তা না। ওনাদেরকেও খেতে খায়, একটু বেশি খেতে খায় বলে বেশি হাঁটে আর কি, আমরা পারি না। যাই হোক, সেটা আমাদের ভারতীয় সংবিধানের ক্ষেত্রে এটা একটা লজ্জাকর দিন। আমরা চাই পশ্চিম বাংলার যে সংস্কৃতি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র অংশের মানুষ আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো। গোটা দেশব্যাপী যে ধর্মীয় অন্ধতার প্রচার করা হচ্ছে,
মানুষে মানুষে বিভাজনের রাজনীতি করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আজ আমাদের রাজ্যব্যাপী বেলা 3টার সময় পশ্চিমবাংলার সমস্ত ব্লকে সমস্ত জাতি ধর্মের মানুষকে একত্রিত করে এই সংহতি মিছিল আমরা সংগঠিত করেছি। গোটা রাজ্যে আজকে এই মিছিল সংগঠিত হয়েছে। আপনারা যারা এই মিছিলে এসেছেন তাদেরকে দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানায়। আমাদের কালকের মিটিংয়ে বলা সত্ত্বেও আর কি, যে যত লোক কালকের মিটিংয়ে ছিল তত লোক আজকে নেই। কাজে আমরা আশা করবো আর কি, আমি কালকেও বলছিলাম বলার সময় যে কোনো ধরনের কর্মসূচি, এটা কোনো মানে রাজনীতি করার জন্য মিছিল নয়। আমরা চাই মানুষের বিভেদ বিচ্ছেদ দূর হোক, সমস্ত জাতি ধর্মের মানুষ একসাথে থাকুক, এইটাকে মাথায় রেখে আজকে আমাদের এই কর্মসূচি ছিল। কাজে সমগ্র অংশের পার্টি কর্মী তাদের আজকের এই কর্মসূচিতে অন্তত থাকা উচিত ছিল। যাই হোক, যারা এসেছে। বিগত 22 তারিখ তৃণমূল সংহতি মিছিল করেছে এবং সেখানে তৃণমূলের প্রাক্তন সভাপতি অরুণময় দাস যে বক্তব্য রেখেছেন, সুপ্রিম কোর্টের নাকি বিচারপতি বিজেপির মদতপুষ্ট বিচারপতি, এই সম্পর্কে আপনার অভিমত কি? একজন শিক্ষিত নাগরিক এবং রামভক্ত হিসাবে আপনার অভিমত কি? অরুণময় বাবুকে আমি ভাবতাম মেরুদণ্ডযুক্ত মানুষ, কিন্তু ভুল রাজনৈতিক দলে থাকার জন্য তিনি যে তার মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন এটা জানা ছিল না মানুষকে। উনি আবার শিক্ষাবিদও, পড়িয়েছেনও ছাত্রদের। মিথ্যা কথা বলা যায়, ওনার কাছ থেকে শিখতে হবে। রাম মন্দিরের যখন ফাইসলা হয় তখন কোর্টের আদেশে হয়, সেটা ডিভিশন বেঞ্চ বানিয়েছিল কোর্ট 5 জন বিচারপতির। তার মধ্যে 2 জন বিচারপতি ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, 2 জন মুসলিম বিচারপতি ছিলেন, আর একজন খ্রিস্টান বিচারপতি ছিলেন। এদের মধ্যে 3 জন রাম মন্দিরের পক্ষে মত দেন, তার মধ্যে খ্রিস্টান, একজন হিন্দু এবং একজন মুসলিম রাম মন্দিরের পক্ষে মত দেন। এর মধ্যে প্রধান বিচারপতি বিজেপি মদতপুষ্ট। এই যে কথাটি উনি একটি ব্যবহার করেছেন, এটি সংবিধান এবং বিচার ব্যবস্থার সম্পর্কে এদের যে অবিশ্বাস এবং অপমানজনক কথা বিচার ব্যবস্থা সম্পর্কে। যে রায়টা আমার পক্ষে হবে সেই বিচারপতি ভালো, তার মানে তখন বলতে হবে যে কারো বিপক্ষে রায় গেলে সেটা তৃণমূলের মদতপুষ্ট। আর সারা দেশে 22 তারিখে শ্রীরামলালার পুনঃপ্রতিষ্ঠা নিয়ে যেরকম উৎসব হয়েছে, সারা দেশে আপনি আর কোথাও দেখাতে পারবেন? 28টা রাজ্য সংহতি মিছিল করতে হয়েছে, বাকি রাজ্যে সংখ্যালঘু মুসলিমরা নাই। উনি যাদের সামনে ভাষণ দিচ্ছেন তারা সংখ্যালঘু, তাদেরকে এটাই বুঝিয়ে রেখেছে যে রাম মন্দির তোমার মসজিদ ভেঙেছে, কারণ নির্বাচনের জন্য তাদের পোলারাইজেশন দরকার। যে 30% ভোট আছে তাদের 30% ভোটটা দরকার। মানুষ, দেশ, সংবিধান, একতা ভাড়মে যায় এদের কাছে, এদের হচ্ছে ভোটের দরকার। এই 30% ভোট আমাকে নিতে হবে, তার জন্য যত রকমের মিথ্যা কথা বলা যায় সেটা বলেছেন যে সরকারি মদতে রাম মন্দির তৈরি হয়েছে। প্রত্যেকটা হিন্দু পয়সা দিয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে টাকা দিয়েছি, সবাই দিয়েছে। আজকে যে রাম মন্দিরে দান পড়ছে সরকার দিচ্ছে? বরং মমতা ব্যানার্জি দীঘাতে সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানাচ্ছেন। ওটাকে তৃণমূল নিজের পার্টির পয়সায় করছে না জনগণের কাছ থেকে সাহায্য নিয়েছে? সংবিধানটা অবমাননা করছে কে? বাস্তবটা হচ্ছে এটাই। আর দীঘাতে রাম মন্দির বানানোর উদ্দেশ্য হচ্ছে দীঘাতে আগামী দিনে একটা মসজিদও বানাবো আমি। দীঘাতে মসজিদ নাই, কয়েকদিন আগে পেপারে একজন লিখেছে দীঘাতে কোনো মসজিদ নাই, এবার উনি ওটা বানাবেন এবং সেটা সরকারি টাকায় বানাবেন। এটাই সংবিধানকে অপমান করা, সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে না মানা। আর যেটা অরুণময় বাবুর দল এবং অরুণময় বাবুরা এটাই করে আসছেন। মানুষকে সত্যি কথা না বলা, সত্যি কথা বললে তার তো ভোট থাকবে না। যে দলের মন্ত্রীরা যাচ্ছে আর জেলে যাচ্ছে, কে অপা নামে যাচ্ছে, কে আরেকজনের নামে যাচ্ছে, কে বালু চাল নিয়ে যাচ্ছে, কোন বাকিবুর চলে যাচ্ছে তার সাথে, কে কেষ্ট চলে যাচ্ছে মেয়েকে নিয়ে, যে দলটাই এরকম সেই দল নীতি নৈতিকতার কথা যদি বলে তো একজন হিন্দু এবং রাম ভক্ত হিসাবে লজ্জা লাগে। এবং অরুণময় বাবুকে দেখে আরও বেশি লজ্জা লাগছে যে উনি নিজেকে হিন্দু বলছেন। কোনো হিন্দু আজ পর্যন্ত ঘটনা নাই যে কোনো জায়গার কিছু ভেঙেছে। আমরাই বরং আছি, আমাদের মন্দির ভেঙে গেলে, আমাদের মূর্তি ভেঙে গেলে পুজো করি। বাংলাদেশে আমাদের দুর্গাপুজোর সময় মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল, ভাঙা মূর্তিতে পুজো করেছি। তার এগেনস্টে ভারতবর্ষের কোথাও কোনো কিছু করা হয়েছে কাউকে? আমরা করি না। আমাদের ধ্বংস করাটা আমাদের রীতি নয়, বানানোটাই আমাদের রীতি। এই যে কদিন পর কাশী জ্ঞানব্যাপী নিয়ে রায় আসবে,
না, জ্ঞানব্যাপী নিয়ে অলরেডি সার্ভে রিপোর্ট বেরিয়েছে। সার্ভে রিপোর্টে সেখানকার দেওয়াল টেওয়াল ইত্যাদিতে যা কিছু দেখা যাচ্ছে ভগবানের শঙ্করজির ত্রিশূল, তার সামনে নন্দী আছে, দেওয়ালগুলোর মধ্যে পুরো টেরাকোটা শিল্প রয়েছে, সেই দেওয়ালের মধ্যে নানান রকম চিত্র আছে, সেটা সার্ভে রিপোর্ট বলছে। তো এটা কি দেখা যাচ্ছে যে আমাদের এইখানে আমাদের যে প্রাচীন স্থাপত্য এবং প্রাচীন সংস্কৃতি, এই সংস্কৃতিকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই ঔরঙ্গজেব এটা করেছিল? একদমই তাই। ঔরঙ্গজেবের সেই সময় দম্ভ এবং সম্পূর্ণ ধর্মীয় সংকীর্ণতা থেকে, নইলে মন্দির ভেঙে মসজিদ বানাতে হবে কেন? পাশে তো জায়গা ছিল না কোথাও মসজিদ বানানোর, পাশেই বানাতে পারতো। মন্দির ভেঙে কেন বানাতে হবে? উদ্দেশ্যটাই ওটা, যে এই ধর্মটাকে আমি অপমান করব, অবহেলিত করব। এবং খালি বানায়নি তো, লক্ষ লক্ষ সাধুকে হত্যাও করেছে সে সময় রাতের অন্ধকারে। সাধুদের রক্তে সেদিনকার বেনারসের ঘাট লাল হয়ে গিয়েছিল। আমাদের হত্যা করতে হয়েছে কাউকে রাম মন্দির বানাতে? কাউকে মারতে হয়েছে? কোথাও ধর্মান্তকরণ করতে হয়েছে? কোথাও কোনো নারীকে ধর্ষণ করতে হয়েছে? এটাই হিন্দু ধর্মের সংস্কৃতি, হিন্দু ধর্মের ঐতিহ্য। এটাই অরুণময় দাসের বলা উচিত ছিল। ওখানে আর রয়েছে, সেখানে তো দরকার পড়েনি মানুষের সংহতি মিছিল। রাম ওই যে ওটা পশ্চিমবঙ্গে এসব সম্ভব, পশ্চিমবঙ্গে এসব সম্ভব। এটা বামপন্থীর আমল থেকে শুরু। আপনি দেখবেন পাদ্রি যাচ্ছে সাদা ড্রেস পরে, মৌলবি যাচ্ছে, কাউকে ছেলে ধরা মনে হয় না। গেরুয়া পরে সাধু গেলেই তাকে ছেলে ধরা মনে হয়। বিজন সেতুতে 82 সালে ছেলে ধরা বলে 11 জন আনন্দ মার্গীকে খুন করা হয়েছিল। ইংরেজ আমলে ইংরেজরা বুঝেছিল মেকলে যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা দাঁড়িয়েছিল মুনি ঋষিদের হাতে, গুরুকুলের হাতে। সাধু সন্তদের মাধ্যমে মানুষের সংস্কার হতো, তাই তারা সাধুদের সেই সময় ঠক্স বলতো, লুটেরা বলতো। সেই রীতিটাই বামের হাত ধরে তৃণমূল তো বামেরই চটি পড়ে ঘুরছে, সেই হাত ধরেই ঘুরছে। যখনই সাধুদের ব্যাপার আসছে, সাধু হচ্ছে, সেখানে সাধুরা চোর হচ্ছে, ডাকাত হচ্ছে, ছেলে ধরা হচ্ছে, দিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে। এবং তারপরে সবচেয়ে বড় জিনিস, যিনি সব ধর্ম মানেন তিনি সাধুদের কাছে ক্ষমাও পর্যন্ত চাইতে পারেননি যে আপনার রাজ্যে আমার রাজ্যে এত বড় ঘটনা ঘটে, আমি সরি, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি গঙ্গাসাগর অবধি। এইটাই যদি কোনো মৌলবীকে মারা হতো, সঙ্গে সঙ্গে সারা রাজ্যে তোলপাড় লেগে যেত। এই তোষণের রাজনীতি, সংকীর্ণতা রাজনীতি, ধর্মনিরপেক্ষতা বিরোধী রাজনীতি। একদমই তাই। হিন্দুরা বরাবরই সহনশীল। আমাদের ধর্মের বসুধৈব কুটুম্বকম আমরা বলি, সবাইকে নিজের মনে করি। আমরা কাউকে তো অস্বীকার করি না কোনোদিন। এ আছে এ নাই আমরা বলি না, সবাই আছে। এই জন্যই আমাদের সহনশীলতার জন্যই তো আমরা সনাতনরা শ্রেষ্ঠ, সনাতনরা মা। সমস্ত স্বামী বিবেকানন্দ বলেছিলেন তো, মাদার অফ অল রিলিজিয়ান, শিকাগোতে। আমরা মা তো সমস্ত ধর্মের, এই জন্যই তো মা তো সহনশীলই হবে। আমরা সহনশীল। আমরা যদি ঘুরে রিভেঞ্জ নেওয়া শুরু করি, হজম করার ক্ষমতা কারো থাকবে না।